শীতকালীন সবজিতে ভরপুর কাঁচা বাজার গত সপ্তাহের তুলনায় না বাড়লেও দাম এখনো হাতের নাগালে আসেনি। অধিকাংশ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। আজ কারওয়ান বাজার সহ দেশের বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহের তুলনায় আজ সবজির দাম তেমনটা বাড়েনি, কিছুটা কমেছে। শীতকালীন সব সবজি বাজারে আসায় দামটা তুলনামূলকভাবে কমেছে। এদিকে আজ চড়া ছিল মাছের বাজার, তবে মুরগি ও গরু খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। রুই, কাতল, পাঙ্গাস, বাইং, আইর, পোয়া, পুঁটি, পাবদা এইসব মাছ বিক্রি করি। মাছের দাম এখন কম, কিন্তু আমাদের বাজার নষ্ট হয়ে গেছে ফুটপাতে। যারা আছে দায়িত্বে আছে, বাংলাদেশে সরকার পরিচালনা করতেছে, এরা মনিটরিং করা উচিত, বা যারা সিন্ডিকেট করতেছে সিন্ডিকেটগুলা দেখা উচিত। বেশি আমাদের সাধ্যের বাইরে। একটা লাউ ১০০ টাকা, শসার কেজি ১০০ টাকা, টমেটোর কেজি ১৫০ টাকা। যে এখন আমরা লাউ কিনতে আসলাম, শসা, আমি যেগুলো কিনেছি সেগুলোই আমাকে বলতে হবে। লাউ, শসা, মাছ যেটাই বলেন না কেন, মোটামুটি ঊর্ধ্বগতি সব কিছু। যদি এর চেয়ে বেশি সস্তা হয় কৃষক মারা যাবে। তো সুতরাং আমি মনে করি বাজারে এখন যা দাম একদম ঠিক আছে, সহনীয়র মধ্যে। গত সপ্তাহের তুলনায় মনে করি যে এক সপ্তাহ যাবৎ প্রতিটা আইটেম, ম্যাক্সিমাম আইটেমে মানে ২-১ টাকা করে প্রতিদিন ৫-১০ টাকা বাড়তে আছে। যেমন সেম কিন্তু ৬০ টাকা কেজিতে এসে গেছিলো, এখন ১০০ টাকা, ১১০ টাকা, ২০ টাকা। ফুলকপি আগে পড়ছিল ৪০-৫০, এখন ৫০, ৬০, ৭০ এরকম। ভালো গরুর মাংস ৭৫০ টাকা। আর কিছু গরু আছে আপনি ওটা জেতা দেখলে আপনার পছন্দ হইব না, আরেকটা গরু আছে দেখলে সবাই পছন্দ করবে। এর মধ্যেই পার্থক্য, আর কিছুই না। বর্তমানে বাজার স্থিতিশীল, কোনো উদ্যোগতি নেই, অল্পের দিকে আছে আল্লাহর রহমতে। সব চালের দাম নিম্নগতি। চালের দামগুলো একটু বলে দেন। আপনার স্বর্ণ চাউল আপনার ৫০ টাকা, ২৮ চাউল ৬০ টাকা, আপনার ২৯ চাউল ৬০ টাকা,